জায়গায় কিস্তি দিব, বছর চুক্তিতে কিস্তি দেবো, দেখে আজকে কিরকম নেয়। ভাইরা সবাই কেমন আছেন? ভালো আছি। ভাই বসেন বসেন, কিস্তি আমরাই নেব। ভাই একটু সরেন। তাহলে আপনারা ফোন দিয়েছিলেন? জি ভাই তাহলে উঠি বসেন, আমি কাগজপাতি বার করি। এই সাইডে বসেন, আপনারা যেহেতু কিস্তি নেবেন। কিস্তি দিব কিন্তু বছর চুক্তিতে। আপনারা কিস্তি তুলে কে কি করবেন সেটা আমাকে বলা লাগবে। এখন আপনারা বলেন আপনারা কি করবেন কিস্তি তুলে? একটা গরু কিনতাম। হ্যাঁ 50,000 ভালো টাকা কথা। লোন দেওয়া লাগবে। ঠিক আছে, লোন দিব, কিন্তু আপনি যদি 1 বছরের ভিতরে লোন না শোধ করতে পারেন তাহলে কিন্তু আপনার বাসা থেকে গরু খুলে আনা হবে। তাহলে আপনার সব কিছু ওকে। আপনার নামটা বলেন, আমি আপনার নামটা লিখি। আমার নাম ইসমাইল, টাকা নেব 50,000 টাকা। লিখেন লিখেন। ঠিক আছে, নাম ইসমাইল, লোন 50,000। তাহলে ভাই আপনি তো সবই শুনলেন, আপনি কিস্তি তুলে কি করবেন? ভাই কিস্তি কবে পাবো? কিস্তি পাবেন আর 3 দিন পর। ঠিক আছে ভাই, বাড়িতে মেলা কাজ আছে তো এখন যাই। আচ্ছা ঠিক আছে, যান ভাই, আপনি সামনে আসেন। আপনার কি সমস্যা? ভাই আমি একটা গাড়ি কিনবো, 1 লাখ টাকা লোন নেবো। হ্যাঁ আপনি গাড়ি কিনেন, ঠিক আছে। আপনি যদি কিস্তি না শোধ করতে পারেন তাহলে কিন্তু আমি গাড়ি নিয়ে চলে আসবো। আপনার নাম? সোহান। সোহান। ঋণ 1 লাখ। রাস্তা মানে যাই সাব্বা। এই তোর লাইক দিলে আমার মাথা কাটা সব রিপোর্ট শুনি, কিন্তু মাথা কাটা সব শেষ। এরপর দিন আর বন্ধু রিপোর্ট নিয়ে বাড়িতে। ঠিক আছে আব্বা, আমি কোন আসছে না। যা কিস্তি দিতে গেছিলাম। কিস্তি মানে কিস্তি আবার করতেছে? ও অফিস থেকে লোক আছে চায়ের দোকানে। অফিস থেকে কোন চায়ের দোকানে? এই রিপন চায়ের দোকানে। তুই কিভাবে নিলি? 1 বছরের চুক্তিতে। 1 বছরের চুক্তি আবার কে রাখো? কিস্তি তুইলে গরু কিনবো। কিস্তি 1 বছরের ভিতর শোধ না করতে পারলে গরু ফুললে চলে যাবে। 1 বছরের চুক্তি, যে জিনিস ওই টাকা দিয়ে কিনবো, ওই টাকা না দিতে পারলে ওই জিনিস তাহলে ফুললে চলে যাবে। তাহলে আচ্ছা যা তুই, আমি দেখছি। দাঁড়া, কিস্তি দিলে আমি এমন জিনিস কিনবো, ওই শালা কিস্তির টাকাও দিব না ওকে, আর এমন জিনিস নিব ওই শালা জিনিসও নিয়ে যাইতে পারবে না। যাই কিস্তি নিব, তাড়াতাড়ি কিস্তি দিব দিব, বসেন বসেন। এটার কাজ সারা হয়ে গেছে, আর একটু আছে, আপনি বসেন। দাদার কাজ বল। তাহলে আপনার সব কিছুই শেষ। তাহলে যা বুঝালাম তো বুঝলেন তো? ঠিক আছে, আপনি যান। নাম তো লিখবো, আমাদের কিস্তির যে নিয়ম সেটা জানেন তো? হ্যাঁ আমি সব শুনেছি। আমি তো নামটা তো লেখেন, 1 বছরের চুক্তির কিস্তি তো আমি সব শুনেছি। আপনার নামটা লেখেন। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম কি বলেন? হুসাইন। 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 তা আপনার ঋণ কত? ঋণ ধরে 2 লাখ। 2 লাখ। তা আপনি ঋণ তুলে কি করবেন? আমি ঋণ তুলে কি করবো? কিস্তি আমি দিতে পারবো না, আপনার এই বউটা আমি ঝামেলা দিতে পারবো না। আপনি কিস্তি তুলে বিয়ে করবেন মানে? কিস্তি দিবেন না মানে? আমি বি করি না যেটা করি। আপনার 1 বছরের কন্ট্রাক্ট, আমি 1 বছর পরে কিস্তি শোধ না করতে পারলে আপনি আমার বোনে চলে যাবেন। না 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 না, ওই বউটা ঝামেলা যেতে বোটো ঝামেলা যাইতে পারবেন না মানে? আপনি যদি আমার কিস্তি না দেন এখান থেকে আপনি উঠতে পারবেন না। পারবো না। আর যদি আপনার কিস্তি না দেন, আপনার আমার গ্রামে একটাও আপনাকে বসতে দিব না। এখানে দরকার আপনার গ্রামের একটাই কিস্তি দেবো না, তাও আপনি ওই উঠেন, এখানে উঠেন উঠেন। দাঁড়ান ছিল ঠিক আছে। আমি কি জিনি তুই জানিস? আমার পুরো মস্তানি। আজান দিছে, যাই নামাজটা পড়ি আসি।
রাব্বি ছেলে না এত বেদা হয়েছে রাস্তাঘাটে মুরব্বী দেখলে সালাম কালাম দেয় না যাই ওর বাপের কাছে বিচার দিতে হবে নামাজটা পড়ে আসি আর বাপের কাছে যাবো এ আবার দোকান খুলবি না কখন মনে করুন আমরা খাই মাঠের দিকে যাবো যাই না একটু বসি লল ওই যে রাব্বি না ও ছেলে তো আমার সাথে বেডাবিটা করেছে যাই যাই বিচার দিয়ে আসি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তুমি তো ভালো সালাম কালাম দাও তোমার ছেলে এত বেদা হয়েছে কিসের জন্য কেন কি কইছে তোমার ছেলে রাস্তায় মরে মরে দেখে সালামও দেয় না সেদিন আমাকে ধাক্কা মেরে চলে গেল কিছু মনে করলো না আর কি বলবো ভাই ছেলে আমি প্রত্যেক দিন পড়ে যাই মারিও তো খুব সব কথা শুনে না ছেলে আমার সাথে কোনদিন বেয়াদবিও করে না তারপরে ভাই তোমার ছেলেকে একটু শাসন বাসন করো ঠিক আছে ভাই চেষ্টা করবো নি তাহলে ভাই আমার একটা কাজ আছে আমি যাই আর কত রিপোর্ট চিনবো আর কত ছেলেকে মারবো আর ছেলেকে রিপোর্ট চিনতে আমার মান সম্মানটাও গেল যাই আগে ছেলে করতে আছে দেখি আমাকে এই তুমি রহিমকে পুরো ধাক্কা মারি দিয়েছি তো মানা করিনি কে মানা করিনি এই কত দেখি আব্বা এক বাথরুমে যা শালা শালামের লাগে আমার বাপের কাছে বিচার দিছে আজ তো শালামে লাগে কত আজকে দেখছে শালা কি কোন জায়গায় আছে দাদা কি সারা পাপ শালা মুরব্বি আসছে না শালা মুরব্বি লাগে আমার বাপের কাছে আজকে আমি মাইর খানু বলছিল আমার বাপ শালা সালামি লাগে কত আজকে দেখছি ইয়েস আপনি আমার বাপের কাছে দিবেন সালাম দিনে বলি আজকে আপনি সালাম লাগে কথা দেখছি আপনাকে আমি সালাম দিয়ে যাব আর আপনি সালামের উত্তর দিয়ে যাবেন উত্তর না দিলে আপনার আজকে বিচার হবে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবার সাথে বেয়াদবি করিস আমার সাথে তো বেয়াদবি করিস না কাজে এনাপা তোমার সাথে তো বেয়াদবি করি আমি ও আমাকে আমি যে এত মারি তুই তো প্রতিবাদ করিস নি এনাপা তোমার সাথে আমি প্রতিবাদ করি দেখো না তোমার মার খাওয়ার পরে আমি বাথরুমে যাই বাথরুমে গেলে তো রাগ মিটে যায় হ্যাঁ বাথরুমে যাই তোমার বিরাজ খুঁজি বাথরুমে যাতে ময়লা আছে সে ময়লা বিরাজ দিয়ে ঘুষি বিরাজের জায়গায় বিরাজ শুই দি তুমি বিরাজ করো আমার রাগ মিটে যায়